গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে অনেক রোদ, রোদের অনেক তাপ। তাকানো যায় না এরকম রোদ। তোমার মা কই? পড়বা পড়বা। তারা মামার বাড়ি আসছিল, আজকে চলে যাচ্ছে। আমাদের বোনের মেয়ে, আমাদের জ্যাঠার্থ বোনের মেয়ে হয়। ট্রলার চলে আসছে, তারা এখন চলে যাবে। তাদের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। এই হচ্ছে ট্রলার। সবাইকে নমস্কার, আদাব। আমি প্রয়াতার, আমি প্রথম শ্রেণীতে পড়ি। এখন তুমি কি পড়তেছো? এখন আমি 1 2 বানানটি রাখলাম। এগুলা কোন সাবজেক্ট? এটা বাংলা, ইংলিশ না গণিত? ইংলিশ। ইংলিশ, হ্যাঁ। প্রায় অনেক চিনে জানেতে, প্রায় বড় হয়ে গেছে। প্রায় থ্যাংক ইউ একটা। এটা কোন বিষয়? এটা ইংলিশ। তুমি 1 2 লিখতেছো, তো একটু সুন্দর করে লেখা লাগবো না? 1 হয়েছে। ও, ওই যে ও লিখছো, এটা কি? এটা ক্যাপিটাল লেটার না স্মল লেটার? বড় হাতের না ছোট হাতে? বড় হাতেরটা কয় করে হয়? 2 করে। তো হয়েছে। আর 2 লিখছো, টি ও ডব্লিউ টি, এ 2 2 হয়েছে। 2 টি 2 তো হয়েছে না। 3 4 পরটা কি? 5 5 তো এফ আর। আর লিখছো কেন? এফ আই আই ভি ই হয়েছে না তো? ঠিক করো, যেগুলো ভুল হয়েছে ঠিক করো। আর এটা সুন্দর করে লেখা রাখবো, এইভাবে না। মানে এগুলো শিখো। প্রথমটা কি? 1 1। হ্যাঁ, 1 বানান করো।1 ও এন ই 1 মুখস্থ করো, না দেখে লেখা রাখবো কিন্তু। সুন্দর করে। ও ও এন ই ই সুন্দর করে মুখস্থ করো, আস্তে আস্তে, মন দিয়া। এন ই 1 ও ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন বেড়াই সকল ছেলে জুটি। কোন মাঠে যে ছুটে বেড়াই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের ছুটি, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। ভাই না ভাই, ভাই ভাই ভাই। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আমাদের আশীর্বাদ সৃষ্টি করতে হয়। আমরা মা ছেলে বেড়াতে আসছি। আমি আমার বাবার বাড়িতে, আমার ছেলে তার মামার বাড়িতে। তো আজকে দেখবেন সিদ্ধার্থর মামার বাড়িতে তার দিনকাল কেমন কাটছে, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। মামার বাড়িতে আসার পর সিদ্ধার্থের দিনকাল আসলে বেশি ভালো যাচ্ছে না, কারণ সে একটু কান্নাকাটি করে, আর হচ্ছে ঘুমায় না। বড় সমস্যা হচ্ছে ঘুমায় না, কান্নাকাটিটা বিষয় না। যখন আমাকে পায় না তখনই কান্নাকাটি করে। আর হচ্ছে তার ঘুমটা একবারই কমে গেছে, জানি না কেন। আসছিলাম এই জন্য যে একটু রেস্ট নিব, সে ঘুমাবে, আমি একটু রেস্ট নিব, আমি একটু ঘুমাবো। কিন্তু সে আসলে ঘুমায় না। সে না ঘুমালে তো আমি ঘুমাতে পারি না। আসলে সে খুব কম ঘুমায়, জানি না কেন এসব করে আসলে। ওখানে কি করো তুমি? হ্যাঁ, কি কাজ করো? মাটি কসলাইতেছো কি জন্য?
আমি তো প্যাকেট ওখানে দিদি হ্যাঁ প্যাকেট করে পরে কি করবা? প্যাকেট করে লিমানো চারা লাগাইবো হ্যাঁ পরে পরে নিয়ে সারা বড় হইলে ওরে লাগাইয়াম কেতো খেতে লাগাইবা। অন্ত পানি কেতো লাগানি দেখতো না এটা লাগে প্যাকেটও লাগাইয়াম তো আচ্ছা এই কথা। পানি শুকাইলে পরে এই ভাই আমার দিয়া আমার নাই মরিচের সারা আর বেগুনের সারা না মরিচ বেগুন টমেটো সব সব দিবা এগুলো লাউ এখন আশ্বিন মাস এখন তো পানি শুকাইছে না, না হয়তো খেতে দিতে পারতা। হ্যাঁ এগুলো বাড়িতে এত থাকবো, দিলে অনেক সময় মজা যায় যে এখন থাকবো বাড়ি দিয়া যাবে যে এনে তো থাকবো, আমার ওটানো সিএস থাকবো। দেহ মুখ পরে বড় হইলে পরে পানি শুকাইলে পরে খেত। আর 2 মাস 1 মাস থাকবে না কৃষকটার কাজ শুরু হয়ে গেছে, ব্যক্তি দিয়া অনেক আরাম করছে বর্ষাকালে। এখন পানি শুকিয়ে গেছে, কি বেটা আরাম, কৃষকটা কি আরাম আছে না? এই তো আশ্বিন কার্তিক মাস থেকে শুরু হয় খেতে কাজ। সদল বেটা নাই না নাইলে তো রাইতে দিন রিদি কি তুই বানাস নাকি? হ্যাঁ তুই বানাইতেছ? এই প্যাকেট কিনে আনছো না? কত করে কিনছো এগুলা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি? তুমি কতটুকু আনছো? আমি আনছি 250 গ্রাম। 250 গ্রাম। 1000 টাকা দেব। এই কি দছি 400 ও গ্রাম। সারা দা প্যাকেট তো কত হইছে না কি তা করে এই ছেলে গোলাপ কি দিছো সেটা? হ্যাঁ কত কথা বলতে শীত কথা হয় না কোনা কি হইছো? ওই প্যাকেট তোমার কাইছু তো করে না তাই তো একটু বই দিলে তাড়াতাড়ি করে দেখি তুমি আবার ইয়ে দিছো কি জন্য? ভিডিওটা দে তুমি গোটা দিছো কি জন্য? একটু দেখি ও পানি ঢুকতো না, পানি ঢুকতো তো পানিটা বের হলো। কি বলতি সারা জন পানি কবিতা হ্যাঁ এটা বিদায় একটা দেখটা মারি বলবা বাবা এটা কতদিন হইছে লাগাইছো লাচি গাছটা? 1 বছর হইছে 6-7 মাস হইছে লাচি। 1 বছর হইছে লাচি ধরা সময় হয়ে গেছে। এ না সিধা পেয়ারা গাছ পেয়ারা নাই। এইটা মানে হলুদ গাছ, হ্যাঁ না আদা গাছ? এটা হলুদ এই যে লক্ষ্মী পূর্ণিমার সময় চুরি করা গেল। আদা আছে হলুদ আছে, আর এটা লিচু গাছ না? ওই ওই যে এটা এটা হইছে হলুদ আর নিচে দিছে আদা লক্ষ্মী পূর্ণিমার সময় কেউ চুরি করছে না। লিচু একটা গেল গিয়া মোবাইল নিয়ে খেনা হ্যাঁ হ্যাঁ মেয়ে মেয়ে আমার ছেলে মেয়ে মেয়ে করে না, আর তুই কি করস? কালকে যে একটা দৌড়ানি দিছিল কোনাকু, পরে তুই কি করছিলে? বেয়া বেয়া করছস। হ্যাঁ ঘুমাই ভূতাইয়া তইলে একটু সময় একটা খাম হতা আছে না ভাই বুঝতো ঘুমাইছে আমরা ঋষি দেখো ঋষি করে দেখি দিনে দিন ঘুমাইছে মনে হচ্ছে তুলিয়া খাওয়ানি লাগে এই যে সজাগ সে খেলতেছে এখন। এই আসার পর থেকে তার ঘুম কমে গেছে। কলমাকান্দা থাকলে তো সে একটু পর পর ঘুমাইতো, সজাগ হইতে একটু পর পর ঘুমাইতো, কিন্তু এনে আসার পর থেকে ঘুমাই ঠিকই, কিন্তু বিছানা রাখার পর আর থাকে না বেশি সময়, বেশি হলেও 10 মিনিট, এর উপরে না। জানি না আসলে কি জন্য এরকম করে। ভাবতেছি চলে যাব, 1-2 দিনের মধ্যেই চলে যাব। এরকমভাবে না ঘুমাইতে অভ্যস্ত হয়ে যাবে, পরে কর্মকাণ্ডে গিয়ে আমি সমস্যায় পড়ে যাবো। আমি বাসায় একাই থাকি, সে ঘুমাইলেই আমার সব কাজকর্ম করতে হয়। তো কালকে হচ্ছে মঙ্গলবার, বলতেছি বৃহস্পতিবারে চলে যাব। তো মা বলতেছেন বৃহস্পতিবারে হরিবাসর দিবেন, তো যদি হরিবাসর দেন বৃহস্পতিবারে তাহলে শুক্রবারে আমরা চলে যাব। আজকে হচ্ছে সোমবার, আসছি গত শুক্রবারে। হয়তো যে জায়গাটা নড়াছড়া হয়েছে এই জন্য হয়তো সে ঘুমায় না। আর বাড়িতে আসলে রোদ উঠলে অনেক গরম, রাত্রে অনেক ঠান্ডা লাগে, একটা শীতের আভাস পাওয়া যায় রাত্রে। গত 2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আবার অনেক রোদ হয়েছে। তো বৃষ্টির দিনেও সে ঘুমাইছে না, ঠান্ডার দিন ছিল তখনও ঘুমায় নাই, গরমের দিনে এখনও ঘুমায় না দিনে। তার ঘুম ধরে, কুলের মধ্যে অনেক ঘুমায়, মনে হয় অনেক গভীর ঘুম, কিন্তু বিছানায় শোয়ানোর পর 10 মিনিটের উপরে থাকে না, কান্না